আসসালামু আলাইকুম। আমি অনামিকা স্বপ্নকুটির নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমি এখানে মাছ ভেজে নিব। আমি এখন আইড় মাছ ভাজবো। আইড় মাছটা আমি এভাবে হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন আইড় মাছটাকে ভেজে নিব। আমি কিন্তু আইড় মাছ অনেক সময় ভেজেও রান্না করি, আবার কিন্তু কাঁচাও রান্না করি। হ্যাঁ, তেল ছিটার আগেই আমি দিয়ে দিচ্ছি, কারণ এটা আমার খুব ভয় লাগে, এত তেল ছিটে। আইড় মাছ আপনারা চাইলে ভেজেও রান্না করতে পারেন, আবার চাইলে না ভেজেও রান্না করতে পারেন, আপনাদের ইচ্ছা। রান্না করলেও টেস্ট, না ভাজলেও টেস্ট, আবার না ভাজলেও টেস্ট, মানে দুইটার দুই রকম স্বাদ। আমার কাছে না ভেজে রান্নাটা বেশি ভালো লাগে। আমার মনে হয় এটা যেহেতু একটা পাতলা ছোট মাছ, এটা ভাজলে আর এটার মধ্যে গোস আর কি থাকে সেটা তো কাটার সাথে লেগে যায়, এটা আমার ধারণা আর কি। যাই হোক, সবাই তো আর একরকম না, মাছটা ভাজা হোক তারপর আবার আসছি। আচ্ছা, আমি এক চুলায় মাছ ভাজতে দিয়ে আরেক চুলায় আমি এটা রান্নার তরকারিটা রেডি করে ফেলি। মাছটা তো ভাজা হলে দিয়ে দিব, মাছটা ভাজা হতে থাক, আর আমি এই পাশে একটু রান্নাটাও করতে থাকি। একসাথে আমার দুইটা কাজই হয়ে যাবে। রান্না করতে করতে আসলে অনেক লেট হয়ে যায়। তো আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। একটু ছোট মাছ যেগুলি, সেগুলিতে একটু তেল অনেক সময় একটু বেশিই লাগে। তো আমি এখানে দিয়ে দিব বাটা পেঁয়াজ। এই যে আমি এই পরিমাণের, মানে এই কাঠের চামচে 1 চামচ বাটা পেঁয়াজ দিয়ে দিলাম। সাথে আদা রসুন বাটাটাও দিয়ে দিব, কারণ আমি একসাথে দুটাকেই ভেজে নিব, যেন কাঁচা কোনো গন্ধভাব না থাকে। এই যে এখানে কিন্তু আমার মাছ ভাজা হচ্ছে, আর এইটাতে আমি আমার তরকারিটাকে রেডি করছি বসানোর জন্য। একটু মশলাটা, মানে পেঁয়াজটা আর আদাটা একটু ভেজে নিই। মশলাটা কিন্তু একটু ভেজে ভেজে নিয়েছি। যেন কাঁচা গন্ধ ভাব না থাকে। এখন আমি মশলাগুলি দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, 1 চামচ আমাদের দেশি ঝাল মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদ। হলুদটা একটু বেশি দিচ্ছি, কারণ আমি এটা যেহেতু সবজি দিয়ে রান্না করব এর জন্য। আর লবণ দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতো, আপনারা চেক করে দেখে তারপরে দিবেন। আমার মনে হয় আমারটা ঠিকঠাকই হয়ে যাবে। মশলাটাকে আগে কষিয়ে নেই। আর ওদিকে তো আমার মাছ ভাজাটা হচ্ছে। আমি এটা শুধু বেগুন দিয়ে রান্না করব। বেগুনটা আমি ধুয়ে এভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে সাথে আলুও দিতে পারেন, আমি আলুটা দেইনি, মনে হয়েছে শুধু বেগুন দিয়ে রান্না করব। বেগুনটা একটু কমিয়ে ঢেকে দেই, আস্তে আস্তে এটা নরম হোক। একটু দেখে নেই এটার কি অবস্থা। এটা অলমোস্ট নরম হয়ে আসছে। কষানো বলেন আর যাই বলেন সবই শেষ। যাই হোক, এখন আমি এটাতে ঝোল দিয়ে মাছ দিয়ে দিব, কারণ এটা অলমোস্ট হয়েই আসছে। এটা তার বেশি কিছু রান্না করার নাই। আর বেগুন খুব নরম সবজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়।
এখন আমি এটাতে মাছ দিয়ে দেব। মাছটা ভাজতে যে এমন অবস্থা হয়েছে, একদম ছুটে গেছে, মানে বুঝলাম না। এক পিঠ ভালো করে ভেজেছি, আরেকটা ভালো করে ভাজতে পারি না, কারণ মাছগুলো একদম ভেঙে, দেখেন মাছের অবস্থা একদম ছুটে গেছে। এর জন্য আর উল্টায় আর ভাজি নেই, আমি উঠে দিয়ে দিলাম তরকারিতে, কারণ একদম মাছটা ভেঙে ভেঙে গেছে। মাছটা ভেঙে যাওয়ার কারণটা হলো আমার কড়াইটা এই যে দেখেন মাছ লেগে গিয়েছে, কড়াইটা ভালো ছিল না, এর জন্য। যাই হোক, অনেক সময় অনেক দুর্ঘটনায় ঘটে, কিছু করার নাই, যারা রান্না করে তারা জানে। আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, টেনশনের কিছু নাই, মাছ একটু ভাঙতেই পারে, সমস্যা নাই। আচ্ছা, চাইলে এখানে আপনারা টমেটো দিতে পারেন, নাও দিতে পারেন, কারণ এটা হচ্ছে পাবদা মাছের বেগুনের তরকারি। এর জন্য খুব একটা যে টমেটো দিলে কিছু হবে বা না দিলে কিছু হবে তেমন কিন্তু না। আমি তারপর অল্প করে দিয়ে দিচ্ছি, কারণ আমার এরকম পিস পিস টমেটো উঠিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, মানে ভাতের সাথে ডলে খেয়ে ফেললাম, খুব মজা লাগে। এক একজনের খাওয়ার রুচি অবশ্যই এক এক রকম, এটা কোনো ব্যাপার না, যে যেভাবে খেতে চান। ওই যে রান্না একটি আর্ট, যে যেভাবে রান্না করে সেভাবেই মজা। আপনারা আমার মতো রান্না করে খেয়ে দেখবেন, আর আমার রান্নাটি কেমন হয়েছিল সেটাও কমেন্টে জানাবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা সবাই সবার পরিবার নিয়ে সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, নিরাপদে থাকি পরিবার নিয়ে। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। কমেন্টের পাশাপাশি অবশ্যই লাইক বাটনটা প্রেস করবেন, আর বেল বাটনটি প্রেস করে রাখবেন, যেন আমার নোটিফিকেশন আপনার কাছে চলে যায়, মানে খুঁজতে না হয়, আপনি ইজি পেয়ে যান আর দেখতে পারেন। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন। পাবদা মাছ অবশ্যই আমরা অনেকভাবে রান্না করে খাই, আজকে আমি বেগুন দিয়ে রান্না করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো এটা আরেকটু হতে থাক, আবার আসছি। আচ্ছা, এটা পাবদা মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে, হ্যাঁ, আর কিছু করা নাই, রান্না শেষ। আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আপনারা আমার মতো রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়, আমাকে কমেন্টে জানাবেন আমারটা কেমন হয়েছে। আশা করি ভালোই লাগবে। এটা খুব টেস্টি একটা সবজি, টেস্টি একটা মাছ, টেস্টি একটা তরকারি। পাবদা মাছ আমরা অনেকভাবে রান্না করি, আমিও করি, অনেকেই অনেকভাবে করে। তো আমি বেগুন দিয়ে যেভাবে রান্না করি সেটা আমার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই। বেগুন দিয়ে পাবদা মাছের তরকারি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।